লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস দ্য মাইটি আরসিবি। আরসিবি এবছর যে ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারতেছে, 4টা ম্যাচ খেলছে, একটা ম্যাচ হারছে, 3টা ম্যাচ জয়লাভ করছে। শুধুমাত্র ভৈরব সূর্যবংশী যদি ওই দিন দুর্দান্ত একটা ইনিংস খেলতে না পারতো, হয়তো বা ওই খেলাটাও তারা জয় পেতে পারতো। ভাই লাস্ট ম্যাচে মুম্বাইয়ের সাথে তারা আগে ব্যাটিং করে যে একটা প্রদর্শনী দেখাইছে, আমার তো এক পর্যায়ে মনে হচ্ছিল তারা 270 কিংবা 275 নিতে পারতো। হয়তো বা যখন রজত পাতিদার আউট হয়ে গেছেন, এমনকি জিতের সময় লাস্টের দিকে একটু স্লো করে ফেলছেন ইনিংসটা, সেই কারণে হয়তো বা রানটা ওই পরিমাণ যায় না, তাও কিন্তু 240 গেছে। আপনি বুঝতে পারতেছেন রজত পাতিদার যে কিনা 11 বলে সম্ভবত 40-42 রান ছিল, উপরের দিকে ফিলসল যে একটা দুর্দান্ত স্টার্ট আনছেন, এমনকি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, শুধুমাত্র বিরাট কোহলির ইনিংসটা একটু স্লো ছিল। অন্যদিকে আপনি যদি লখনৌ সুপার জায়ান্টস একটু কথা বলেন, ভাই এই দলটা আসলে কি চাইতেছে? ভাই প্রপার ব্যাটসম্যান কিন্তু আছে তাদের কাছে। আপনি যদি মনে করেন প্রত্যেকদিন মুকুল চৌধুরী আপনাকে 7 নম্বর পজিশনে একা ম্যাচ জিতাই দিবে, তাহলে কি হচ্ছে? আপনি যদি গুজরাটের সাথে তাদের সর্বশেষ ম্যাচের পারফরমেন্স দেখেন, শুধুমাত্র ব্যাটসম্যানগুলা বা যারা যারা ব্যাটিং করছে, আপনার চোখ কপাল উঠে যাবে ভাই। সবাই কন্ট্রিবিউশন করছে, কিন্তু তারা ম্যাচ হারছে কিভাবে? কারণ কি? সর্বোচ্চ রান 30, এইডেন মার্করাম সর্বোচ্চ রান 30 করতে পারছে, এরপর 11, এরপরে 16, এরপরে 18 করছে দুইজন, 9, 4, 10, এগুলো হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে সমস্যা কোন জায়গায়? দলের মালিক কি কিছু বলতেছে না তাদেরকে? অবশ্যই বলতেছে, কিন্তু কোনো কাজে আসতেছে না। তাদের কি করতে হইতে পারে? ভাই তাদের ওল্ড ট্রেডিশনাল ফরম্যাটে চাইতে হবে। ওল্ড ট্রেডিশনাল ফরম্যাট কি? আমাদের উইকেট রাখতে হবে, লাস্টের দিকে আমরা 4 ছক্কার বন্যা বসাই দেবো। আপনি খেয়াল করে দেখেন সানরাইজ হায়দ্রাবাদ গতকালকে যে একটা খেলা খেলছে, তাদের শুরুর দিকে কিন্তু পাওয়ার প্লেতে কিন্তু তারা স্লো করছে। স্লো করার পিছনে কারণ কি? প্রথম বলে যেখানে তাদের প্রিমিয়াম ব্যাটসম্যান অভিষেক শর্মা কিন্তু প্রথম বলে আউট হয়ে গেছেন, এরপরে কিন্তু ঈশান কিষান এমনকি অন্য একজন ব্যাটসম্যান মিলে কিন্তু একটু পাওয়ার প্লেটাকে স্লো করছে। 6 ওভারে সম্ভবত 51 রান, 10 ওভারে 89 রান, কিন্তু তারা ফিনিশিং করছে কোথায়? 20 ওভারে 216-তে। লাস্টের দিকে কিন্তু তারা ভালো খেলতে পারছে। তবে সবচেয়ে আলোচিত যে ঘটনা 19 বছরের মাঝখানে, যেটা আমরা কোনোদিন দেখতে পারি নাই, সেটা হচ্ছে প্রফুল হিঙ্গে। প্রফুল হিঙ্গে যে ধরনের বোলিং করছে ভাই, রেকর্ড মানে রেকর্ড, আইপিএল এর জন্য রেকর্ড। বিগত 19 বছরের মাঝখানে তিনি একমাত্র বোলার যে কিনা প্রথম ওভারে ডেবুটেন্ট হিসেবে 3টা উইকেট তুলতে পারছেন। ভাই মারাত্মক মানে মারাত্মক, টোটাল 4টা উইকেট নিতে পারছেন। একেবারে ভৈরব সূর্যবংশী, একেবারে ধ্রুব জুরেল, একটা বিদেশি ব্যাটসম্যান, পরের ওভারে আবার রায়ান পারাক, মানে কাউকেই দাঁড়াতে দেন নেই। শুধুমাত্র কি উনি, আরেকজন বোলার আছে সাকিব হাসান, দুর্দান্ত মানের দুর্দান্ত, তার ফিগারটা আরো ভালো। 4 ওভার সম্ভবত 24 রান বা 26 রানে তিনি 4টা উইকেট দিতে পারছেন। আপনি একবার চিন্তা করতে পারতেছেন এই দলটা এখন কোথায় যেতে পারে? আমি কিন্তু বেশ কিছুদিন ধরে বলতে আসছিলাম যে এই দলের মাঝখানে বলার নাই। ভাই এদের মতো বলারকে আপনি বেঞ্চে বসায় রাখছেন, আর আপনি খেলাইতেছেন কাদেরকে? আপনি খেলাচ্ছেন হার্ষল প্যাটেল, জয়দেব উনাদকার, যারা বাতিল ডেট ওভার জিনিস হয়ে গেছেন। এখন কিন্তু এই দলটাকে দেখতে ভালো লাগবে। এক লাফে কিন্তু তারা এখন 4 নম্বর পজিশনে চলে আসছে। হয়তোবা একটা ম্যাচ তারা বেশি খেলছে, কিন্তু এই জয়ের ধারা যদি তারা ধরে রাখতে পারে, এই দলটাকে কিন্তু আটকে রাখা যাবে না, কারণ তাদের ব্যাটিং কিন্তু দুর্দান্ত মানে দুর্দান্ত। এখন যদি আজকের খেলা নিয়ে একটু কথা বলেন ভাই, আজকে লখনৌ সুপার জায়ান্টস কি করতে পারে? কিভাবে এই শক্তিশালী দলকে আটকাইতে পারে? ভাই প্রথম কথা হচ্ছে, যদি আপনারা টস জিতেন, এটা আপনাদের জন্য একটা পজিটিভ দিক হইতে পারে। তবে আমরা যে এই সিজনে এই পর্যন্ত যে খেলাগুলো দেখছি, আরসিবির কাছে টস কোনো ম্যাটার করে না। তারা যখন আগে ব্যাটিং করবে, তাদের মনে ইন্টেনশন থাকে আমাদেরকে 250 করতে হবে, আর যখন পরে ব্যাটিং করবে তাদের মনে একটাই চিন্তা, তোমরা যত রানই করছো সেটা ম্যাটার করে না, আমরা সেটাকে চেস ডাউন করব। আপনি বিরাট কোহলি বলেন, ফিল সল্ট বলেন, রজত পাতিদার বলেন, দেবজিৎ পাডিক্কল বলেন, জিতেশ শর্মা বলেন, টিম ডেভিড বলেন, কুণাল পান্ডিয়া বলেন, প্রত্যেকজনের ইন্টেনশন সেম, আমাদেরকে মারতে হবে, মারতে হবে। তারা কিন্তু সেটাই করতেছে। এমনকি জশ হ্যাজেলউড কিন্তু দলের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু গত ম্যাচে তিনি খেলেন নাই। তার পরিবর্তে জ্যাকব ডাফি খেলছিল, কিন্তু জ্যাকব ডাফি কিন্তু এর আগের ম্যাচে একটু বেশি রান খাইছে, 4 ওভার সম্ভবত 58 রান খাইছে। এটা একটা চিন্তার বিষয়। এখন আজকের ম্যাচে কি জ্যাকব ডাফি খেলবে, নাকি আবার জশ হ্যাজেলউডকে ফেরত নিয়ে আসা হবে, সেটা কিন্তু একটু দেখার বিষয় রয়ে গেছে। তবে অন্যদিকে ভুবনেশ্বর কুমার মোটামুটি ভালো বল করতে পারতেছেন। কুণাল পান্ডিয়া, ভাই কুণাল পান্ডিয়ার কথা যখন বলবেন, আমি কিন্তু মুম্বাইয়ের ম্যাচে একটা জিনিস খেয়াল করছি, আপনারা কি দেখতে পাইছেন? হার্দিক পান্ডিয়ার সাথে মনে হয় না তার একটু আগের মতো সুসম্পর্ক আছে। আমরা যে গল্প শুনতাম, তারা এক বাটিতে ম্যাগি খাইতো, ম্যাগি খাওয়ার পরে তারা যে দরিদ্র পরিবার থেকে উঠে আসছে, একসাথে মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রা, এখন মনে হচ্ছে দুই ভাইয়ের মাঝখানে একটু দূরত্ব বেড়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন, যখন হার্দিক পান্ডিয়া আউট হইলো, মাঠের মাঝখানে সবচেয়ে বেশি উত্তেজিত অবস্থায় ছিল আরসিবির এই মধ্যমণি। কেন আমি বলতেছি মধ্যমণি? গত সিজনে কিন্তু এই প্লেয়ারটা দুর্দান্ত খেলতে পারছিল। এই যে আরসিবি কাপ নিচ্ছে, এটার পিছনে কিন্তু তার অবদান আছে, ব্যাটে বলেন বলে বলেন। কিন্তু তিনি যে মাঝখানে যে বাউন্স গুলা দেন, এইগুলা কি স্পিন বলের লয়ের মাঝখানে পড়ে কিনা, সেটা আমি আপনাদের কাছে জানতে চাই। এই ধরনের বল কি স্পিনাররা কি করতে পারে কিনা, এই ধরনের বাউন্স ডেলিভারি আমি বুঝতে পারি না। হয়তোবা আইপিএল বলে এই ধরনের বলগুলোকে ব্যান করা হচ্ছে, কিন্তু হয়তোবা আন্তর্জাতিক মঞ্চে এই ধরনের বলগুলোকে ব্যানও করা দিতে পারে। তবে হার্দিক পান্ডিয়ার সাথে তার যে সম্পর্ক ভালো না, সেটা কিন্তু প্রতীয়মান, সেটা কিন্তু আমি বলতেছি।
আমার চোখে যেটা দৃশ্যমান মনে হচ্ছে। তবে কিছু ছবি কিন্তু ভাইরাল ছিল, যখন হার্দিক পান্ডিয়ার আগের একটা ওয়াইফ ছিল, তার সাথে হয়তো বা একটু ইটিস পিটিস সম্পর্ক তার থাকলেও থাকতে পারতো, এর জন্য হয়তো বা দুই ভাইয়ের মাঝখানে একটু ফাটল ধরে গেছে। আমরা একটু অফ টপিকে চলে গেছি। এখন যদি আপনি খেয়াল করে দেখেন, লখনৌ সুপার জায়ান্টস তারা কিন্তু ভালো দল ভাই, তাদের কাছে সবই আছে। আপনি দেখেন না, উপরে ব্যাটিং দেখেন, এইডেন মার্ক্রাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান। তবে নিকোলাস পুরানকে কেন 5 নম্বরে খেলানো হচ্ছে, 3 নম্বরে কেন আয়ুষ বাদনে কিংবা ঋষভ পান্ত খেলতেছে, সেটা তো বুঝতে পারতেছে না ভাই। আপনি আপনার সর্বোচ্চ ভালো ব্যাটসম্যানকে উপরের দিকে পাঠান। হ্যাঁ, তারা একটা ব্যাটসম্যানের জন্য খুবই অধীর আগ্রহে আছে, নাম হচ্ছে তার জশ ইংলিশ। জশ ইংলিশ যখনই দলের সাথে যুক্ত হয়ে যাবেন, তখন কিন্তু দলটাকে দেখতে আরেকটু ভালো হবে। কারণটা কি, তিনি কিন্তু মাইটি পাওয়ারফুল ব্যাটসম্যান, তিনি 3 নম্বরে খেলতে পারবেন, তিনি ওপেনিং খেলতে পারবেন, তিনি ফিনিশিং রোলে ভালো খেলতে পারবেন। এর জন্য কিন্তু এখন তার গভীর আগ্রহে বসে আছে। যদিও লাস্ট ম্যাচে কিন্তু আমরা দেখতে পাইছি কি, জর্জ লিন্ডে দলের সাথে যুক্ত হয়েছেন, তিনি ব্যাট হাতে বল হাতে মোটামুটি দক্ষ, কিন্তু ভাই হাসারাঙ্গা তো হাসারাঙ্গা ছিলেন, হাসারাঙ্গা রিপ্লেসমেন্ট হিসেবে কখনোই তিনি তার ধারে কাছে যেতে পারবেন না। কারণ হোয়াইট বল ক্রিকেটে হাসারাঙ্গা লিজেন্ড পর্যায়ে চলে গেছে বর্তমান যুগে। তো এখন দেখা যাক তিনি আজকে কোন ধরনের ভূমিকা পালন করতে পারে। যদি আজকে তাদের বলাররা মোহাম্মদ শামি বলেন, আবেশ খান বলেন, দিগ্বেশ সাথী বলেন, মহসিন খান বলেন, তারা যদি একটু ভালো বোলিং করতে পারে, আর উপর থেকে একটাই কথা ভাই, উইকেট ফালানো যাবে না, উইকেট ফালানো যাবে না। আপনার প্রথম দিকে উইকেট আটকে রাখেন, এরপরে আপনি ইনিংসটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যান। যখন আপনি মনে করবেন যে না, রান রেটটা বাড়াইতে হবে, তখন আপনি অ্যাক্সেলারেশনের বাটনে চাপ দেন। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না, আমি প্রথম পাওয়ার প্লেতে খেলা বের করে নিয়ে যাব, এটা আপনাদের জন্য বিপরীত হতে পারে। কারণ কি, আপনাদের মিডল অর্ডার, আপনি যত কথাই বলেন, মুকুল চৌধুরী, তারপরে আয়ুষ বাদনী, এমনকি ঋষভ পান্ত, নিকোলাস পুরান 5 নম্বর ওই ধরনের পারদর্শী না। এই কারণে কিন্তু এই দলটা কিন্তু ফেসে যাচ্ছে। কিন্তু অন্যদিকে আপনি যদি আরসিবিতে দেখেন, সবাই কিন্তু ফর্মে আছে। আপনি যদি বলেন যে বিরাট কোহলি আগের দিন দুর্দান্ত স্লো খেলছে, আপনি সম্ভবত 33 বা 34 বল তিনি 50 করতে পারছেন, এটা ওনার স্ট্যান্ডার্ডে খুবই স্লো, কিংবা বাকিদের স্ট্যান্ডার্ডে খুবই স্লো, কিন্তু দলের জন্য কিন্তু মঙ্গলকারী। কারণটা কি, সবাইকে তো মারতে হয় না ভাই, একজন ধরে সই খেলো, বাকি সবাই মারতেছে। ফিলসোর সম্ভবত 78 রান করছে 30 বল খেলা, 23 বলে 53 রান করছে ক্যাপ্টেন। টিম ডেভিড সম্ভবত 15 বলে এরকমই 40 রানের কাছাকাছি। সুতরাং বুঝতেই পারতেছেন, সবাই যখন মারতেছে, তখন তো একজন ব্যাটসম্যান অ্যাঙ্কর পালনই করতে পারে। তো এইরকম একটা অবস্থায় যদি আজকে ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, রাকেশ দশ সালাম, রমিরো শেফার, কুয়াল পান্ডিয়া তারা যদি ভালো বোলিং করতে পারে, আর উপর থেকে যদি ভালো ব্যাটিং তারা আগের মতো করতে পারে, তাইলে কিন্তু কোনোভাবেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের জেতার কোনো সম্ভাবনা নাই। আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে আজকের খেলায় কাদের পাল্লা ভারী, সবাই কিন্তু বলবে আরসিবির পাল্লা ভারী। তবে আমি কিন্তু একটা কথা প্রত্যেক দিনই বলি, গুল বলের খেলা আপনি কোনো সময় প্রেডিকশন করতে পারবেন না, কোনো সময় প্রেডিকশন করতে পারবেন না। ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্সে যথেষ্ট। আপনি খেয়াল করে দেখেন, প্রফুল হিঙ্গে যে কিনা গতকালকে প্রথম ওভারে 3 উইকেট ফেলে দিচ্ছে, কেউ কি আমরা চিন্তা করতে পারছি? আপনি খেয়াল করে দেখেন, বৈভব সূর্যবংশী এবছর, জাসপ্রীত বুমরা বিশ্বের 1 নম্বর বলার, জশ হ্যাজেলউড 1 নম্বর বলার, এমনকি ভুবনেশ্বর কুমার, তাদের প্রত্যেককে তিনি প্রত্যেক ওভারের প্রথম বলে, মানে তাদের ইনিংসের প্রথম বলে ছক্কা নালে 4 তিনি মারছেন। আর অন্যদিকে প্রফুল হিঙ্গে তাকে প্রথম বলে আউট করে দিচ্ছেন। এগুলোর মানে কি, একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স একটা দলকে জিতাই দিতে পারে। সুতরাং আপনি কোনো সময় অগ্রিম প্রেডিকশন এই ধরনের খেলায় আপনি করতে পারবেন না। তবে অনেকেই আমাকে দেখি কমেন্টসে জানান যে আইপিএল ফিক্সিং হয় কিনা। ভাই, এগুলো হচ্ছে আমাদের লেভেলের বাইরের জিনিস, এইসব ব্যাপারে আমাদের নলেজ খুবই কম, আমরা এগুলো বুঝি না আসলে। তবে আজকে যদি আমাকে যদি প্রশ্ন করেন যে আজকে কোন দল এগিয়ে আছে, আমি 100% বলবো যে আরসিবি এগিয়ে আছে। এটার পিছনে কারণ কি, আরসিবির শক্তিশালী ব্যাটিং, আরসিবির শক্তিশালী ক্যাপ্টেন্সি, প্লাস হচ্ছে ক্যাপ্টেন। অ্যাজ এ ক্যাপ্টেন আপনি দলটাকে কিভাবে লিড করতেছেন আপনি খেয়াল করে দেখেন। রজত পাতিদার আর হচ্ছে আপনি যদি ধরেন ঋষভ পান্ত, এই দুজনের মাঝখানে কিন্তু রাত আর দিন তফাৎ। অ্যাজ এ কনফিডেন্স লেভেলটাই হাই। আমার মনে প্রাণে বিশ্বাস করতেছি, আমি হয়তোবা এবার আইপিএল এর পরে 2 জন প্লেয়ার সরাসরি জাতীয় দলে ঢুকে যাবে, 2 জন না 3 জন। এক হচ্ছে বৈভব সূর্যবংশী, মিডল অর্ডারে তিলক বর্মা, আর হচ্ছে সূর্যকুমার যাদব ভারতীয় জাতীয় দল থেকে বের হয়ে যাবেন। তাদের পরিবর্তে হয়তোবা শ্রেয়স আয়ার, এমনকি আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার। ভাই, যে ধরনের ছন্দে আছেন এই 2টা ব্যাটসম্যান, মারাত্মক মানে মারাত্মক। তো এটা হচ্ছে আমার একটা প্রেডিকশন আর কি, যে হয়তোবা সামনের যে 2028 যে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপের জন্য হয়তোবা শ্রেয়াস এবং দেবদীপ পাডিক্কেল যদি তাদের ফর্মটা এই পর্যন্ত ধরে রাখতে পারে, তাহলে তারা সরাসরি জাতীয় দলে ঢুকে যাবে। কারণটা কি, আপনি খেয়াল করে দেখেন, তিলক বর্মা 50টা ম্যাচ তিনি খেলছেন, আইপিএলে একটা ম্যান অফ দ্য ম্যাচও নাই। অন্যদিকে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে কোনো রানে আসতেছে না। মুম্বাইয়ের জন্য খারাপ লাগতেছে। কারণটা কি, আমরা যে ধরনের মুম্বাই থেকে অভ্যস্ত ছিলাম, সচিনের আমল, এরপরে রোহিত শর্মার আমল, তারা ম্যাচে হারতো না, কিন্তু তারা এখন কোনো এফোর্টে দিতে পারতেছে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।